ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর মধ্যে আমিরুল মুমিনিন খিতাব যখন তিনি পাইছেন, রাষ্ট্রের ভার যখন তার কাঁধের মধ্যে পড়ছেন, এবার ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রের সমস্ত মানুষগুলোকে ডেকে বললেন, এই আমার রাষ্ট্রের সমস্ত মানুষ শোনো, আজকে থেকে আমার রাষ্ট্রের মধ্যে মদ খাওয়া হারাম। আজকে থেকে কোনো মানুষ মদ খাইতে পারবে না, প্রকাশ্যে তো থাক দূরের কথা, মদ পর্যন্ত খাইতে পারবে না। ওমর ইবনুল খাত্তাবের কথা শোনার পরে সব মানুষগুলো জানে যে উমর যে সিদ্ধান্তটা দিছে এটার বিরুদ্ধে যদি আমরা হয়ে যাই, উমরের তরবারির নিচ থেকে আমাদের মাথা কখনো আলাদা হবে না, উমরের তরবারির নিচ থেকে মাথা আমাদের বাদ যাবে না, আলাদা হয়ে যাবে। আমিরুল মুমিনিন ওমর যখন এই হুকুম দেওয়ার পরে সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, রাষ্ট্রের প্রধান তো কেমন, আল্লাহর হাবিব এইরকম ধরনের মানুষগুলোকে দুনিয়ার মধ্যে বানায়া দিয়া গেছেন। সমস্ত মানুষগুলো যখন রাত্রিবেলা ঘুমিয়ে যায়, ওমর চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে দেখে রাষ্ট্রের সব মানুষগুলো ঘুমাইছে কিনা, সমস্ত মানুষগুলো নিরাপদে আছে কিনা। হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়া সামনের দিকে হাঁটতেছেন। ওই দূরবর্তী একটা জায়গার মধ্যে দেখা যায় একটা মানুষ টালমাটাল হয়ে হাঁটতেছে, এইরকম ধরনের হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ দিয়ে ডাক দিয়ে বলো, কি ব্যাপার, এত রাত্রে রাস্তার মধ্যে কে কি করো? ওমরের কণ্ঠ যখন ওই লোকটার কানের মধ্যে আওয়াজ গিয়া পৌঁছাইল, সাথে সাথে জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। এতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে একটা ভাব ছিল, নেশার একটা ভাব ছিল, যখন ওমরের কথা তার কানের মধ্যে গিয়া পৌঁছায় গেল, এবার চিন্তা করছে, আরে ওমরের কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। লোকটা ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেছে সরাসরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, কি ব্যাপার, সামনে আসো। লোকটা ওই জায়গা থেকে আর লড়ে না, সামনে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যায়, সামনে গিয়ে বলে, কি ব্যাপার, রাত্রি এত গভীর, এই গভীরের মধ্যে তুমি রাস্তার মধ্যে কি করো? জবান দিয়ে কোনো আওয়াজ নাই, চুপ করে বসে আছে, দাঁড়ায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি কথা না বলো তাহলে আমি ওমর যে ওয়াদা করছি সেই ওয়াদার মধ্যে তুমি পড়ে যাইবা। আবার যখন ওমর বলে, এই জায়গার মধ্যে এত রাত্রে তুই কি করস, এইরকম বলার পরে লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে ওমরের কথার জবাব দিবে, আর মনে মনে রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ তাআলা, আজকে যদি ওমর আমার হাতের মধ্যে মদের বোতল দেখে, ওমরের তরবারির নিচ থেকে আমার বাঁচার কোনো সুযোগ নাই গো মাবুদ। আমি তো এতদিন পর্যন্ত তোমার অবাধ্য হয়েছি, তোমার ডাক আমি শুনি নাই, তোমার গোলামি আমি করি নাই, কিন্তু আজকে ওমরের সামনে দাঁড়ায় গেছি গো মাবুদ। এখন যদি এই জায়গা থেকে আমি বাঁচতে না পারি, ওমর আমাকে মেরে ফেলবে, জবাব আমাকে দিতে হবে। আবার যখন ওমর ডাক দিয়া বললেন, লোকটা ভাঙা গলে ডাকে বলে, আমার হাতের মধ্যে দুধের বোতল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডেকে বলে, হাতে দুধের বোতল আমি দেখতে চাই। এবার যখন চাদরের ভিতর থেকে কাচের বোতল যখন বের করলেন, আল্লাহর পক্ষ থেকে তার ওই ডাকটা কবুল হয়ে গেছে। রব্বুল আলামিন মদের বদলায় তার বোতলের মধ্যে দুধ দান করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বলে, কিসের বিজনেস করব, কিসের ব্যবসা আমরা দুনিয়ার মধ্যে করব? আল্লাহর হাবিব ডেকে বলেন, দুনিয়ার মধ্যে যখন মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, তার জন্মগ্রহণ করার পরে দুনিয়ার মধ্যে যখন বুঝতে শিখে, শিখের পরে সে পাগল হয়ে যায়, দুনিয়া কিভাবে সাজাবে, ঘর কিভাবে সাজাবে, বাড়ি কিভাবে সাজাবে, সংসার কিভাবে সাজাবে, এই সময়ের মধ্যে ব্যতিব্যস্তর মধ্যে সে চলে যায়। কিন্তু রব্বুল আলামিন ডেকে বলে, যাই কিছু করো না কেন, সব কিছুর উপরে একমাত্র আমি আল্লাহর দেওয়া নিয়ামত দুনিয়ার হায়াতটা আমার গোলামিতে লাগায়া দাও। রমজান আপনাদেরকে দান করছেন, 1 মাস লম্বা সময় আপনি পাইছেন। এই লম্বা সময় 1 মাস যেটা আপনাকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছিল, বাকি যে 11 মাস আছে, ওই 11 মাসের মতো মর্যাদা আল্লাহ তাআলা রমজানকে বানায় দেয় নাই। বাজারে যারা ব্যবসা করে, ঢাকাতে যারা ব্যবসা করে, তাদেরকে যদি আপনি ডেকে ডেকে বলেন, কি ব্যাপার, আপনি ঢাকাতে আছেন, আপনার ব্যবসা বাণিজ্য কেমন আছে, বাজারের মধ্যে আপনি কেমন ব্যবসা করেন, ব্যবসায়ী মানুষটা ডেকে বলবে যে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয়, খারাপ। তারপরেও যদি প্রশ্ন করেন, কি ব্যাপার, যদি ব্যবসা বাণিজ্য খারাপই হয়ে থাকে তাহলে কেন দোকান খুলে রাখলেন? লোকটা আপনাকে ডেকে ডেকে বলবে, সারা বছর ব্যবসা করব এমন তো নয়, বছরে একটা মৌসুম আছে, একটা সময় আছে, ওই সময়টার মধ্যে পুরা বছরের ব্যবসা কামাই করে নিব।
গোটা বছরের মধ্যে একটা সময় আল্লাহ তাআলা দান করছেন। গোটা সময়ের মধ্যে আপনাকে একটা নির্ধারিত সময় দিছে এমন নয়। বলে মৌসুম ভেদে মানুষগুলো সব ওই সময়টার জন্য অপেক্ষা করে বসে থাকে যে ওই সময়টা কখন এসে হাজির হয়ে যাবে। বলে রমজানের যে ঈদ আছে ওই ঈদের যে 15তম রোজা আছে, রোজা যাওয়ার পরে সমস্ত ব্যবসায়ীরা পাগল হয়ে গেছে যে ঈদের আগ পর্যন্ত আমাদেরকে ব্যবসা করতে হবে। কোন ব্যবসায়ীকে যখন ডেকে বলছি কি ব্যাপার ভাই, লোকটা ডেকে বলে হুজুর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রায় সারাদিনে 1 লক্ষ টাকার মতো ব্যবসা হয়ে যায়। আবার দেখা যায় এখন যদি গিয়ে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার আপনার ব্যবসা কেমন, ডেকে বলে হুজুর আগের মতো আমার ব্যবসা চলে না। তাহলে কেন দোকান আপনি খোলা বসে রাখছেন? উত্তর করবে যে ওই সময়ের জন্য আমি অপেক্ষমান আছি। ওই যে মৌসুমের একটা সময় দেওয়া আছে, ওই সময়ে গোটা বছরের ব্যবসাটা করে নিব আর বাকি দিনগুলো আরামে খাবো ঘুমাবো। আল্লাহর হাবিব এবার ডেকে বলে গোটা বছর রব্বুল আলামিনের ইবাদতের জন্য তোমাদেরকে বলা হয়েছে, গোটা বছর রব্বুল আলামিনের ইবাদত করবা, কিন্তু গোটা বছরের ইবাদতের মধ্যে বিশেষ বিশেষ কিছু দিন, কিছু মাস, কিছু রাত্রি তোমাদের জন্য নির্ধারিত করে রাখা হবে। ওই সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা গোটা বছর যা আমল করছো তার চাইতে দ্বিগুণ আমল বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের মধ্যে আমি এখন এক ইমাম সাহেবরা বর্ণনা করছেন যদি 1 রাকাত নামাজ আপনি আদায় করেন 70 রাকাত নামাজের সওয়াব আপনি পাবেন। যদি 1 টাকা যাকাত দেন, 1 টাকা দান করেন, 70-এর কথা আপনাদেরকে বলা হয়েছে। এখন যদি ইমাম সাহেবরা মসজিদের মধ্যে সাপ্তাহিক যে বয়ান করে, সাপ্তাহিক যে আলোচনা করে, রমজানের ওই আলোচনাটা করেনি বলেন? রমজানের আলোচনা করে? রমজানে 1/70, এখন কি 1/70 বলে? কথা কয় না। রমজানে তো 1/70 বলা হয়েছে, এখন কি 1/70 বলে? না, 1/70 এখন বলে না। অর্থাৎ রমজান রোজা আমাকে একটা শৃঙ্খলার মধ্যে দাঁড় করায় দিছে। যে মানুষটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, যে মানুষটা মসজিদের কিনারা দিয়েও যায় নাই, রমজান আসার পরে অন্তত পক্ষে একবার হলেও মসজিদের মধ্যে গেছে গিয়া দাঁড়াইছে। যে মানুষটা গোটা বছর জুমার দিন মসজিদের মধ্যে যায় না, কিন্তু রমজান যখন চলে আসছে তখন তার দিল নাড়া দিছে যে এতদিন পর্যন্ত যায় নাই, এখন কেমনে আল্লাহর গোলামি না কইরা আমি থাকবো, এখন কেমনে রব্বুল আলামিনের সাথে মুলাকাত না করে আমি থাকবো। ওই লোকটার অন্তর দুর্বল হয়ে গেছে। আল্লাহর ভয়ে হলেও সাপ্তাহিক একবার মসজিদের মধ্যেও গেলে হাজির হয়েছে। আল্লাহর হাবিব এবার ডেকে বলে রমজান তোমাদের জন্য তোমার রব্বুল আলামিন বিশেষ একটা মাস দান করছেন, বিশেষ একটা গুরুত্ব দিয়ে তোমারে দান করছে। বলে ওই ব্যবসায়ীর মতো গোটা বছর যে ব্যক্তিটা দোকান খোলা রাখছেন, দোকান খোলা রাখার পরে রমজানের মধ্যে ভালো ব্যবসা করতে পারছে, যে মানুষটা গোটা বছর আল্লাহর গোলামি করছে, নামাজ আদায় করছে, হালাল পথে চলাফেরা করছে, নেক আমলগুলো করছে, আল্লাহ তাআলা বলেন রমজানটাকে ব্যবসার জন্য আমি তাকে বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর হাবিব রব্বে পাকের কথাগুলো জানায় দেয়, এই গোলাম, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছে, দুনিয়ার মধ্যে তোমাকে সৃষ্টি করছে। তোমার রব যদি তোমাকে দুনিয়ার মধ্যে না সৃষ্টি করত, তোমার রব যদি তোমাকে দুনিয়ার মধ্যে না পাঠাইতো, তুমি কিন্তু তোমার রব্বুল আলামিনের কাছে কোনো ধরনের কমপ্লেন করতে পারতা না। তোমার রব যদি তোমাকে কুকুর বানায়া পাঠাইতো, তোমার রব যদি তোমাকে বিড়াল বানায়া পাঠাইতো, তোমার রব যদি তোমাকে কোনো ধরনের জন্তু জানোয়ার বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতো, বিন্দু পরিমাণ রব্বুল আলামিনের কাছে বলতে পারতা না, আয় আল্লাহ তাআলা কেন আপনি আমাকে দুনিয়ার মধ্যে বিড়াল বানাইলেন, কেন আপনি আমাকে কুকুর বানাইলেন, কেন আপনি আমাকে মানুষ বানাইলেন না? এই কথাটা কোনো মানুষ, কোনো জন্তু জানোয়ার, কোনো প্রাণী রব্বুল আলামিন বলতে পারবে না। আল্লাহর হাবিব ডেকে বলে রব্বুল আলামিন দয়া করে আমাকে মানুষ বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে মানুষ বানাইছেন, আবার আপনি আমাকে মানুষ বানাইবার পর দুনিয়ার মধ্যে শুধু মুসলমান আছে এমন তো নয়, দুনিয়ার মধ্যে মুসলমান জাতি আছে, দুনিয়ার মধ্যে হিন্দু আছে,
দুনিয়ার মধ্যে বুদ্ধ আছে, দুনিয়ার মধ্যে খ্রিস্টান আছে, বলে বিভিন্ন জাতিতে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে ভাগ করে রাখছেন। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মানুষগুলো দুনিয়ার মধ্যে বসবাস করে। রব্বুল আলামিন ডেকে বলেন, যত মানুষ দুনিয়ার মধ্যে আছেন, যত জাতি যেভাবে ভাগ হয়ে থাকুক না কেন, আল্লাহ তাআলা বলেন একমাত্র মুসলমান জাতি আর মুসলমান সমাজকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানায়া দিলাম, আর শ্রেষ্ঠ হিসাবে মুসলমানদেরকে ঘোষণা করলাম। করেন সুবহানাল্লাহ। জাতি হিসাবে মুসলিমদেরকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানাইছেন। ইহুদিকে শ্রেষ্ঠ বানাই নাই, হিন্দুদেরকেও শ্রেষ্ঠ বলে নাই, অন্যান্য যত ধর্মাবলম্বীর মানুষ আছে কাউকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বলে নাই। একমাত্র মুসলিম মানুষটা সমাজের মধ্যে যত নিম্নেরই হোক, মানুষ যত ছোটই হোক না কেন, যদি সে মুসলিম, তার মধ্যে যদি কালিমা থাকে আর যদি সে কালিমাওয়ালা হয়, আল্লাহ তাআলা ডেকে বলেন সে আমার কাছেও দামি, দুনিয়ার মধ্যেও দামি। পড়েন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ইল্লা লিয়াবুদুন, বলে এক মাবুদ, এক আল্লাহ, আইলিয়া আরিফুন, এক আল্লাহ, বলে এক রব। মুসলিম যারা কালিমা পড়ছে তারা একমাত্র আল্লাহ তাআলাকে রব মানে। মুসলিম যারা কালিমা পড়ছেন একমাত্র নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে। বলে মুসলিমরা ছাড়া বাকি যারা আছে তাদের বিভিন্ন ধরনের মত আছে, বিভিন্ন ধরনের মত, তাদের বিভিন্ন ধরনের যুক্তি আছে, কিন্তু মুসলিম যারা, এরা যখন কালিমা নির্ণয় করে, এরা যখন কালিমার খাতার মধ্যে নাম লেখায় ইল্লা লিয়াবুদুন, কালিমায়ে তয়্যিবা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ডেকে বলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, একমাত্র আমি রব্বুল আলামিনের উপর যদি কালিমা আনে, একমাত্র আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো বান্দা কোনো বান্দি যদি দুনিয়ার মধ্যে না পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি সে খালি রাখে, আলাদা রাখে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তার কালিমা পূর্ণ হয় না। যদি কালিমা পূর্ণ করতে হয়, আমার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমাদের দুইজনের উপর কালিমা গ্রহণ করতে হয়। পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি নাই, কালিমা আমার পূর্ণ হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা লিয়াবুদুন। বলে রব্বুল আলামিনের কালাম গ্রহণ করার পরে দুনিয়ার মধ্যে চলার জন্য তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। বলে দুনিয়ার মধ্যে যখন তুমি চলবা, দুনিয়ার মধ্যে তুমি হাঁটবা, দুনিয়ার মধ্যে তুমি কথা বলবা, দুনিয়ার মধ্যে তুমি পরিবার চালাইবা, বলে সব কিছু আমি রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। বলে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোমাকে পাঠাইছি, দুনিয়ার মধ্যে তোমাকে সৃষ্টি করছি। দুনিয়ার মধ্যে পাঠাইবার পরে তুমি তোমার মন গড়া মরে দুনিয়ার মধ্যে চলবা না, তোমার মন গড়া মতে দুনিয়ার মধ্যে চলবা, সেইটা হবে না। সেই সুযোগ আমি আল্লাহ তাআলা তোমাকে দান করি নাই, সেইটা আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দেই নাই। তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে, কালিমা গ্রহণ করার পরে আমি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জন্য, দুনিয়ার সমস্ত সৃষ্টির জন্য, দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা শিক্ষক বানায়া দিছি। বলে দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শিক্ষা দেই নাই, দুনিয়ার কোনো ভার্সিটি থেকে আমি শিক্ষা গ্রহণ করাই নাই, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো টিচার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পড়াই নাই। বলে স্বয়ং আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে আরশে আজিমের মধ্যে আমি রব্বুল আলামিন যেই কোরআনে কারীম লিপিবদ্ধ করে রেখেছিলাম, ওই লিপিবদ্ধ আমি ফেরেশতার মাধ্যমে আমার বন্ধুকে শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমের মালিক ডেকে বলে যদি দুনিয়ার মানুষ দিয়ে আমি শিক্ষা দেই, দুনিয়ার মানুষের কাছে যদি আমি আমার হাবিবুল্লাহকে পাঠাই, মানুষগুলো ডেকে ডেকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি পড়াইছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ছাত্র। দেখা যায় দুনিয়ার মধ্যে যত বড় মানুষ হয় তার একজন উস্তাদ দুনিয়ার মধ্যে আছে, যত বড় বিচারপতি হয়, এই যে বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দেশের মধ্যে দেখেন হয়তোবা তার গ্রামের মধ্যে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে, প্রাইমারি যে স্কুলের মধ্যে যে শিক্ষা গ্রহণ করছে, ওই স্কুলের মধ্যে টিচার আছে তারে পড়াইছে, ওই শিক্ষকরা কখনো কল্পনা করতে পারে নাই
ডক্টর মুহাম্মদ ইউনুস যখন বড় হবে নোবেল পাবেন, আবার সে রাষ্ট্রের চেয়ারের মধ্যে বসবেন। এখন কিন্তু ওই শিক্ষকগুলো যদি বেঁচে থাকে, মানুষের সাথে হেঁটে হেঁটে বলবে, এই প্রধান উপদেষ্টা তো আমার ছাত্র, আমি পড়াইছি। আল্লাহ তাআলা ডেকে বলে, আমি আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানায়া পাঠাইলাম, আমি আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে মর্যাদাশীল বানায়া পাঠাইলাম। জমিনের মধ্যে যত মাখলুক, যত সৃষ্টি আছে, জমিনের মধ্যে যত মানুষ আছে, সবার চাইতে আমি দামি বানায়া দিলাম। বলে শুধু আমি জমিনের মধ্যে মানুষদের মধ্যে দাবি বানাইলাম এমন নয়, বলে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম, সব নবী পয়গম্বরদের মধ্য থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনি আমাকে ঘোষণা করলেন, এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করার পরে রব্বুল আলামিন ডেকে বলে, আমি দুনিয়ার মধ্যে বড় বড় 4খানা কিতাব আমি নাজিল করছি। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করেছি, আমি দাউদ পয়গম্বরের উপর কিতাব নাজিল করেছি। বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর কিতাব নাজিল করেছি, আমি পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি। তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তারা যখন আমার হুকুমে দুনিয়া থেকে বিদায় নিছে, অর্থাৎ আদম পয়গম্বর থেকে নিয়ে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বানাইছেন, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা আবার দুনিয়া থেকে উঠায়া নিয়ে গেছেন। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহর হাবিব ডেকে বলেন, সবাই দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর পক্ষ থেকে এক একটা কিতাব দেওয়া হয়েছে, দামি দামি কিতাব তাদেরকে দান করা হয়েছে। দামি দামি কিতাব পেয়ে তারা তাদের গোত্রীয় মানুষগুলোকে দাওয়াত দিছে, সবার কাছে কালিমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা বলা হয়েছে তাই বলেছেন। তারা যখন বিদায় নিয়ে চলে গেছেন, তাদের কিতাবগুলোকে রহিত করে দিয়েছেন, অর্থাৎ পরবর্তী উম্মতকে বলা হয় নাই ওই নবীর কিতাবটা তোমরা পড়ো, ওই নবীর শরীয়ত তোমরা মানো। আবার পরবর্তী যেই নবী আসছেন তার উপর যেই কিতাব দিয়েছেন ওই কিতাব মানার জন্য বলা হয়েছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর যেই কিতাব দেওয়া হয়েছে ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা নাজিল করছেন, এখনো পর্যন্ত সেই কিতাব দুনিয়ার মধ্যে আছেন কিনা বলেন? কথা বলেন, আসেনি? আছে কিনা বলেন? ১৫০০ বছর পূর্বে যে কিতাব নাজিল করছেন, ফি লাউহিম মাহফুজ, ফি লাউহিম মাহফুজ ১৫০০ বছর পূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নাজিল করছেন। এখন তো আমাদের সময় প্রায় ১৫০০, কয় বছর বলেন? কথা বলেন, আমরা উম্মত এখন তো প্রায় ১৫০০ বছর, ঠিক না বলেন? আমি নবীও দেখি নাই, রসুলও দেখি নাই, সাহাবিও দেখি নাই, তাবিও দেখি নাই, তাবিও দেখি নাই, সলফে সলিহ দেখি নাই, আলমাই মুস্তাহিদিনও দেখি নাই, খোলাফায়ে রাশিদিনও দেখি নাই, কিন্তু কোনো কিছুই দেখি নাই, কোনো কিছুই পাই নাই। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমরা নিজেদেরকে দাবি করি। পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নারায়ে তাকবীর। হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুম আমাদের সৈয়দপাড়া মাদ্রাসার মাঠে চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। বলছি যে অল্প সময় আসতে এখান থেকে যত সময়ের প্রয়োজন হয়, কেউ যদি মনে করেন যে হুজুর আইব 10টা বাজে বয়ান করবো, বাইর থেকে খায়া ঘুমায়া বয়ান করবো, না, সুযোগই নেই। আমাদের কিতাবের নাম কি বলেন? কথা বলেন, আমাদের কিতাবের নাম কি? কথা কয় না সবাই। আমাদের কিতাবের নাম কি? কোরআন। তাওরাত, ইনজিল, জাবুর সব শেষ, একমাত্র কোরআন আছে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এই কোরআন দিয়ে সমাজ চলবে, এই কোরআন দিয়ে দেশ চলবে, এই কোরআন দিয়ে পরিবার চলবে, এই কোরআন দিয়ে আমি নিজে চলবো, তাহলে আমি রহমত পাবো। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? ৫৬ বছর বাংলাদেশের বয়স, আওয়ামী লীগ ২০ বছর, বিএনপি ৩ বার, জাতীয় পার্টি ২ বার। ৫৬ বছর তো তাদের চইলা গেল। ৫৬ বছর, ৫৬ বছর তাদেরকে তো আমরা দিয়েই গেলাম জনগণ, কিন্তু তারা আমাদেরকে কি দিয়া গেল? ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? ৫৬ বছর পর্যন্ত তাদেরকে আমরা দিয়েছি, কিন্তু এরা আমরা কি দিছে?
এরা নিজেরা ফুইলা কলা গাছ হয়েছে। আমরা চাই সোনার বাংলা হবে, ইনসাফ ভিত্তিক সোনার বাংলা। জুলুম থাকবে না, অনাচার থাকবে না, পাপাচার থাকবে না, হানাহানি থাকবে না, খুনাখুনি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, জুলুম থাকবে না, মামলাবাজি থাকবে না। ওই রিলিফের যে চাউল, এই চাউল চিন্তায় হবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমি ওই সিলেটে মাহফিলে গেছিলাম, একজন লোক সাধারণ মাহফিলের পরে বলে যে হুজুর আমার বাথরুম খায়া ফেলাইছে, পায়খানা খায়া ফেলাইছে। কি কন আপনার বাথরুম খায়া ফেলাইছে? কি কন না কন পায়খানা ফেলাইছে? হুজুর বুঝেন নাই আপনি? আমি না বুঝি নাই। সরকারের পক্ষ থেকে আমরা যারা গরিব আছি আমাদেরকে সিনেটারি পায়খানা দেওয়া হয়। আমার ওয়ার্ড মেম্বার সে সব নিয়ে গেছে আমার থেকে, কিন্তু এখন শুনি আমার সামনে সব আইছে, কিন্তু আমার বাড়ির মধ্যে লেট্রিন পায়খানা আসে নাই, সে আমার পায়খানা খেয়ে ফেলছে। এমন হয়নি? বলেন, কথা বলেন, হয়নি এখনো পর্যন্ত? আরে মিয়া, আওয়ামী লীগ সরকার গেছে, জুলাই ৩৬ বলেন, মানুষ তো ঠান্ডা মাথায় থাকার জন্য, আরাম আয়েসে থাকার জন্য, নিরীহ সাধারণ মানুষ যারা আছে এরা যেন ঠান্ডা মাথায় আরামসে যেন বসবাস করতে পারে, এটাই চাই আপনাদের কাছে, আর অন্য কিছু চাই না। যদি আপনি আরাম চান, যদি আপনি নিজেরে হেফাজত করতে চান, আপনি যদি মনে করেন যে আমার সুশৃঙ্খলতা লাগবে, কোরআনী শাসন ব্যতীত, আল্লাহর দেওয়া নিয়ামত ব্যতীত, আল্লাহর দেওয়া কোরআনের আইন ব্যতীত এই দেশের মধ্যে কখনো শান্তি সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ঠিক কিনা বলেন? এখন আবার হুজুররা যদি ওয়াজে বলে যে ভাই কোরআনী শাসন চাই, কালিমার পতাকা উঁচু করতে চাই, কিছু কিছু মানুষ আছে তাদের শরীরের মধ্যে জ্বালা উঠা যায়। হুজুররা কি লেগে এই সমস্ত কথাবার্তা বলে? হুজুররা তো আমরা বাড়ির মধ্যে খাইবো, দাওয়াত খাইবো, মসজিদে ইমামতি করবো আর ঘুমাইবো। হুজুরদের কাজ তো এটা, আল্লাহর কসম করে বলছি, হুজুরদের কাজ এইটা না। রসুল যদি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে উলামায়ে কেরামদেরকে ঘোষণা করে যান, রসুল যদি রসুলের দায়িত্ব উলামায়ে কেরামদের কাদের মধ্যে দিয়া যা, আর আপনি যদি নবীওয়ালা জিন্দিগি বিশ্বাস করেন, রসুলের 23 বছর জিন্দিগির মধ্যে মক্কার জিন্দিগির মতো, মক্কার যে জিন্দিগি ছিল এটা ছিল শুধু দাওয়াতের, এটা ছিল কান্নার, জুলুম ছিল, রসুলের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তায়েফের ময়দানে রসুলকে পাথর নিক্ষেপ করা হয়েছে, তারপরও রসুল কিছু বলে নাই, আল্লাহর কাছে দোয়া করছে। মক্কার জিন্দিগিতে যতদিন পর্যন্ত ছিলেন, যখন মক্কা থেকে আল্লাহ তাআলা যখন ঘোষণা করেছেন হিজরতের সময় হয়েছে, মদিনায় চলে যান, মদিনার যে 10 বছর সময় ছিল, মদিনার যে 10 বছরের জিন্দিগি ছিল, ওই সময়টার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছে এখন আর দাওয়াতের প্রয়োজন নাই, এখন আর দোয়ার প্রয়োজন নাই, এখন আপনি মদনী জিন্দিগির মধ্যে আমি আল্লাহ তাআলা আপনাকে রাষ্ট্রপ্রধান বানায় দিলাম, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও 56 বছর পর্যন্ত আপনাদেরকে দাওয়াত দিছি, আমরা ওই মক্কার জিন্দিগি পালন করছি 56 বছর। আমরা হুজুররা দাওয়াত দিছে আপনাদেরকে, বুটের মাঠে যায় নাই, নির্বাচনও করে নাই, কিচ্ছু করে নাই, এই দেশের 56 বছর আপনাদেরকে দিয়া দিছি। ওই যে দাওয়াত, ওই দাওয়াতটাই আপনাদেরকে দিছি, কিন্তু 56 বছর এমন কিছু আপনারা আমাদেরকে দিতে পারেন নাই। যখন একদল ক্ষমতায় যায়, আরেক দল যখন আসে, তখন ওই দলের দরবেশ ওলি যারা আছে এদের ফিরিস্তি সব বের হয়ে আসে। আবার যখন এই দল যায়, ওই দল আসে, তখন আবার ওই দলের ফিরিস্তি সব বের হয়ে আসে। এখন দরকার 56 বছর দাওয়াত শেষ, এখন 10 বছরের মদনী জিন্দিগি। উলামায়ে কেরাম, গোটা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে বলতেছে যে 56 বছর এদেরকে দিলেন, 5 বছর হুজুরদেরকে দেন, এরপরে দেখবেন কি হইব। বিশ্বাস হয়নি? বলেন। তখন বাথরুমও যাইতো না, রিলিফের চাউলও যাবে না, আপনার যা আছে সব আপনার ঘরের মধ্যে গিয়া পৌঁছাইব, আপনারে নিয়ে আপনার ঘরের মধ্যে পৌঁছায় দিব। কোনো সিন্ডিকেটের প্রয়োজন নাই, মামলা বাণিজ্য হবে না, কোনো কিছু হবে না, গরিবের টুটি ধরবে না। ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। কারণ আমাদের যারা উত্তরসূরি আছে, আমরা যাদেরকে আমাদের শেরে তাজ মনে করি, এরা রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, দেখাইছেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই 86 নির্বাচনে যখন হাফিজি হুজুর নির্বাচনে দাঁড়াইলেন, হাফিজি হুজুরের শরীরের মধ্যে কিচ্ছু নাই, ওই যে একটা লুঙ্গি পয়রা রাখছে, আর একটা হাফ একটা জুব্বা পয়রা রাখছে, একটা কম দামি একটা টুপি পয়রা রাখছে। পল্টনের ময়দানে সমস্ত সাংবাদিকরা, লক্ষ লক্ষ মানুষ ওই জায়গার মধ্যে জমায়েত হয়েছে। সমস্ত মানুষের একটাই বিষয় যে মুরব্বী মানুষ, 86 বছর, 90-এর কাছাকাছি বয়স, এই মৌলানা সাহেব রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচনে বটগাছ লিয়া দাঁড়াইছে, লোকটা কি বলে দেখি। সবাই ওই জায়গার মধ্যে গিয়া বসা,
হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন স্টেজের মধ্যে বসা, হাফিজি হুজুর নিচের দিকে তাকায় আছেন আর তসবি জপতেছেন। সবার বক্তব্য যখন দেওয়া শেষ, টুপি লাগায়া সিজন ভিত্তিক কিছু নেতা আছে, সবাই এরকম ধরনের দেখা যায়। বক্তব্য যখন শেষ, হাফিজি হুজুর যখন মাইক লইছেন, তখন হাফিজি হুজুরের সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে হুজুর, আপনি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে আপনি এই দেশের মধ্যে কি করবেন? হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি ছোট্ট করে বলে যে আমি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হই তাহলে 56,000 গ্রাম বাংলার মধ্যে আমি 56,000 মক্তব প্রতিষ্ঠা করব। করেন সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করবেন বলেন? মক্তব প্রতিষ্ঠা করবেন তিনি বলেছেন। তখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে হুজুর, মক্তব দিয়ে কি হবে? বলে এই দেশের মধ্যে মক্তব থেকে আমি প্রাথমিক শিক্ষায় শিক্ষিত বানাবো। যে মানুষটা ছোট থেকে, যে মানুষটা বুঝ হওয়ার আগে যে বাচ্চাটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, এই ছেলেটা যখন বড় হবে তার ভিতরে যখন কোরআন থাকবে, রসুলে পাকের হাদিস যখন তার অন্তরের মধ্যে থাকবে, রসুলে পাকের মুহাব্বত যখন তার অন্তরের মধ্যে বাসা বাঁধবে, এই ছেলেটা পরবর্তীতে গিয়া হাইজাক করবে না, এই ছেলেটা ছিনতাইকারী হবে না, এই ছেলেটা পিস্তল ধরবে না, এই ছেলেটা লুটপাট করবে না, চোর হবে না। হাফিজি হুজুর বলে আগে আমি মানুষ বানাবো, তারপরে আমি রাষ্ট্রের চেয়ারের মধ্যে বসবো। এখন হাফিজি হুজুরের সাংবাদিকরা প্রশ্ন করলেন যে হুজুর, আপনি যদি নির্বাচনের মধ্যে পাশ না করে ফেল করেন তাহলে হুজুর আপনি কি বলেন? হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাবজান, জীবনের এই 90-86 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে, এই বয়সটার মধ্যে আল্লাহর রসুলের কালাম পড়েছি, হাদিস পড়েছি, পড়ার পরে এই পর্যন্ত শুধু খেদমতই করে আসছি, কিন্তু রাজনীতি করা যে রসুলের পাকের একটা সুন্নাহ, এটা আমার বাকি রয়ে গেছে। এই জন্য এটা আমি আদায় করার জন্য নির্বাচনে দাঁড়াইছি। আমি পাশ করলেও পাশ, আমি ফেল করলেও পাশ। পড়েন সুবহানাল্লাহ। আমরা এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই যে আমাদের নির্বাচনের মাকসাদ বড় বিষয় না, রসুলের পাকের সুন্নাহ আমাদের মনের মধ্যে লালিত। আমরা ইনসাফ চাই, আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। যারা আজকে মাইকের সামনে দাঁড়ায়া ওই আওয়ামী সরকারের আমলে যেই রকম মৌলবাদী বইলা গালি দিত উলামায়ে কেরামদেরকে, আজকেও যারা এইরকম মৌলবাদী বইলা গালি দিতে চায়, অন্য কিছু বলতে চায়, সাবধান হয়ে যান। 16 বছর পর্যন্ত শুধু মৌলবাদী আর রাজাকার বইলা টুপিওয়ালা দাড়িওয়ালা সাধারণ মানুষগুলোর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। জালেম জুলুম করতে করতে সব বাড়ি হয়ে গেছে, মাটি বাড়ি হয়েছে, আকাশ বাড়ি হয়েছে, চোখের পানি ঝরতে ঝরতে আল্লাহ তাআলার দরবারের মধ্যে এই পরিমাণ জুলুম করেছে এরা। আল্লাহর কাছে চোখের পানি কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে চিৎকার কবুল হয়ে গেছে, উলামায়ে কেরামদের চিৎকার কবুল হয়েছে, উলামায়ে কেরামদের দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা 16 বছর পরে একজন ক্ষমতাধর ব্যক্তিকে এই দেশ থেকে পালাইতে বাধ্য করছে। কি বলেন, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আপনি কি মনে করছেন যে আপনি এখন আইলে আপনি বহুত কিছু করবেন? উলামায়ে কেরামদেরকে কিছু কইরা মাইনাস কইরা এই দেশের মধ্যে করবেন? আমি আজকেও সিএনজির মধ্যে বলছি যে বাংলাদেশের মধ্যে 3 জন ব্যক্তি, একজন হলেন পীর সাহেব চরমোনাই, এই 2 জনের যে কোনো একজন, ফয়জুল করিম বা রেজাউল করিম, আরেকজন হইলেন জামায়াত ইসলামীর ডক্টর শফিকুর রহমান, আরেকজন হইলেন আমাদের কওমি অঙ্গনের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। এই 3টা লোক যদি একটা মঞ্চের মধ্যে বৈশা বা একটা মঞ্চের মধ্যে দাঁড়ায়া যদি বলে যে সমস্ত দল, সমস্ত মত এখন আমরা একত্রিত হয়ে গেছি, আগামী নির্বাচনে কি হবে কল্পনাও করতে পারবেন না। আপনারা কল্পনাও করতে পারবেন না। চায়ের দোকানে বৈশা ভোট গণনা করেন, চায়ের দোকানের মধ্যে বৈশা নমিনেশন ভাগ করেন, কল্পনা করতে পারবেন না। কল্পনা কি হইব কল্পনা করতে পারবেন না। আমি আগেই বলছি যে 56 বছর আপনাদেরকে আমরা দিছি, 56 বছর এমন কিছু দিতে পারেন নাই যে সাধারণ মানুষের কাছে গিয়া কথা কইয়া এদের কাছ থেকে কিছু আদায় করতে পারবেন। চরিত্র পাল্টান, চরিত্র যদি সংশোধিত না হয় তাহলে কোনো কিছুই আপনাদের পক্ষে সম্ভব না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছেন, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে ইবাদতের জন্য পাঠাইছেন, মানুষ হিসাবে আমাকে বানাইছেন, পাঠাইছেন। আল্লাহ তাআলা যত নবী রসুল পাঠাইছেন সবাইকে রব্বুল আলামিন আসমানি কিতাব দান করছেন। আসমানি কিতাব তারা যতক্ষণ পর্যন্ত ছিল স্থায়ী ছিল, তারা যখন চলে গেছেন আসমানি কিতাব রহিত হয়ে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর পূর্বে চলে গেছেন ঠিকই, কোরআন কি আসে না গেছে বলেন? কথা বলেন, কোরআন আসে না গেছে? রাসূল পাক এবার ডেকে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
এবার যখন আমি 40-এ পা দিলাম, আমার যখন 40, আমি যখন 40-এ পা দিলাম, 40-এ পা দেওয়ার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রব্বে পাক তার শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইকরা পড়ো, তোমার রবের জন্য পড়ার জন্য হুকুম দিলেন। ফেরেশতা যখন আয়েশা রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বার্তা নিয়ে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পড়ার হুকুম দিলেন, প্রথম দিন পড়তে পারে নাই, কাঁপতেছেন, কাঁপতে কাঁপতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। আম্মা জান হযরত খাদিজা ডেকে বলে, কি ব্যাপার, আপনি কেন কাঁপতেছেন? আপনি কি ভয় পাইছেন বা আপনার কি কোনো সমস্যা? এবার ভাঙা ভাঙা কণ্ঠে ডেকে বলে, এতদিন পর্যন্ত আজকে যে আগন্তুক ব্যক্তিকে আমি দেখলাম, এতদিন পর্যন্ত আমি দেখি নাই। এই 40 বছর পর্যন্ত এই লোককে আমি দেখি নাই, হঠাৎ করে একজন ব্যক্তিকে আজকে আমি দেখতে পাইলাম। হঠাৎ করে আমার সামনে এসে হাজির হয়ে গেল। আবার পরের দিন বলে, ইকরা, এই তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছেন, কাঁপতে কাঁপতে বাড়ির মধ্যে গেলেন। এবার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা ডেকে বলে, কি ব্যাপার, আপনি কি আজকে আবার গতকালকের সম্মুখীন হলেন? বলে, হ্যাঁ। এবার আম্মা জান খাদিজা ডেকে বলেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে কোনো ধরনের সমস্যা করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারবে না। হয়তো বা রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ভালো একটা বার্তা আপনার কাছে এসেছে, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আল্লাহ তাআলা ডেকে বলেন যে আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে কোরআন আমি শিক্ষা দিছি, জাগতিক শিক্ষা আমি দুনিয়ার মধ্যে দেই নাই, কোরআনের শিক্ষা দিয়ে আমি দামি বানাইছি। যারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বড় দামি ব্যক্তি ছিল, একমাত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বড় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর মধ্যে আমিরুল মুমিনিন খিতাব যখন তিনি পাইছেন, রাষ্ট্রের ভার যখন তার কাঁধের মধ্যে পড়ছেন, এবার ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রের সমস্ত মানুষগুলোকে ডেকে বললেন, এই আমার রাষ্ট্রের সমস্ত মানুষ শোনো, আজকে থেকে আমার রাষ্ট্রের মধ্যে মদ খাওয়া হারাম। আজকে থেকে কোনো মানুষ মদ খাইতে পারবে না, প্রকাশ্যে তো থাক দূরের কথা, মদ পর্যন্ত খাইতে পারবে না। ওমর ইবনুল খাত্তাবের কথা শোনার পরে সব মানুষগুলো জানে যে উমর যে সিদ্ধান্তটা দিছে, এটার বিরুদ্ধে যদি আমরা হয়ে যাই, উমরের তরবারির নিচ থেকে আমাদের মাথা কখনো আলাদা হবে না, উমরের তরবারির নিচ থেকে মাথা আমাদের বাদ যাবে না, আলাদা হয়ে যাবে। আমিরুল মুমিনিন ওমর যখন এই হুকুম দেওয়ার পরে সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, রাষ্ট্রের প্রধান তো কেমন, আল্লাহর হাবিব এইরকম ধরনের মানুষগুলোকে দুনিয়ার মধ্যে বানায়া দিয়া গেছেন। সমস্ত মানুষগুলো যখন রাত্রিবেলা ঘুমিয়ে যায়, ওমর চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে দেখে রাষ্ট্রের সব মানুষগুলো ঘুমাইছে কিনা, সমস্ত মানুষগুলো নিরাপদে আছে কিনা। হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়া সামনের দিকে হাঁটতেছেন। ওই দূরবর্তী একটা জায়গার মধ্যে দেখা যায় একটা মানুষ টালমাটাল হয়ে হাঁটতেছে, এইরকম ধরনের হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ দিয়ে ডাক দিয়ে বলো, কি ব্যাপার, এত রাত্রে রাস্তার মধ্যে কে কি করো? ওমরের কণ্ঠ যখন ওই লোকটার কানের মধ্যে আওয়াজ গিয়া পৌঁছাইল, সাথে সাথে জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। এতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে একটা ভাব ছিল, নেশার একটা ভাব ছিল। যখন ওমরের কথা তার কানের মধ্যে গিয়া পৌঁছায় গেল, এবার চিন্তা করছে, আরে ওমরের কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। লোকটা ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেছে সরাসরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, কি ব্যাপার, সামনে আসো। লোকটা ওই জায়গা থেকে আর লড়ে না, সামনে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যায়, সামনে গিয়ে বলে, কি ব্যাপার, রাত্রি এত গভীর, এই গভীরের মধ্যে তুমি রাস্তার মধ্যে কি করো? জবান দিয়ে কোনো আওয়াজ নাই, চুপ করে বসে আছে, দাঁড়ায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি কথা না বলো তাহলে আমি ওমর যে ওয়াদা করছি সেই ওয়াদার মধ্যে তুমি পড়ে যাইবা। আবার যখন ওমর বলে, এই জায়গার মধ্যে এত রাত্রে তুই কি করস, এইরকম বলার পরে লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে ওমরের কথার জবাব দিবে, আর মনে মনে রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ তাআলা, আজকে যদি ওমর আমার হাতের মধ্যে মদের বোতল দেখে, ওমরের তরবারির নিচ থেকে আমার বাঁচার কোনো সুযোগ নাই গো মাবুদ। আমি তো এতদিন পর্যন্ত তোমার অবাধ্য হয়েছি, তোমার ডাক আমি শুনি নাই, তোমার গোলামি আমি করি নাই, কিন্তু আজকে ওমরের সামনে দাঁড়ায় গেছি গো মাবুদ। এখন যদি এই জায়গা থেকে আমি বাঁচতে না পারি, ওমর আমাকে মেরে ফেলবে, জবাব আমাকে দিতে হবে। আবার যখন ওমর ডাক দিয়া বললেন, লোকটা ভাঙা গলে ডাকায় বলে, আমার হাতের মধ্যে দুধের বোতল।
ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডেকে বলে, হাতে দুধের বোতল আমি দেখতে চাই। এবার যখন চাদরের ভিতর থেকে কাচের বোতল যখন বের করলেন, আল্লাহর পক্ষ থেকে তার ওই ডাকটা কবুল হয়ে গেছে। রব্বুল আলামিন মদের বদলায় তার বোতলের মধ্যে দুধ দান করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুধ দেখলেন, বোতলের মধ্যে দেখতে পাইলেন গরম দুধ, দুধ দিয়ে দোয়া বের হচ্ছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাড়াতাড়ি বাসায় যা। এই কথা বলে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা ধরেন, তিনি যখন হাঁটতে লাগলেন, এবার ওই লোকটা হাত থেকে বোতলটা ফেলে দিয়ে বলে, ওমর, আমিরুল মুমিনিন, তোমার সাথে আমার কথা আছে। ও আমিরুল মুমিনিন, তুমি যেও না, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার ফিরা তাকাইলেন, ডাক দিয়ে বলে, যে রব্বুল আলামিন তোমাকে রাষ্ট্রপ্রধান বানাইতে পারলো, যে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে মর্যাদাশীল বানাইতে পারছে, ও ওমর, তোমার কাছে আমি মিথ্যা কথা বলছি, তোমার কাছে আমি সত্য কথা বলি নাই। আমি নেশা কইরা বাড়ির মধ্যে মদ নিয়ে রওনা হয়ে গেছিলাম। তোমার সামনে দাঁড়াইবার পর আমার কথা মনে হয়ে গেছে, তুমি তো ঘোষণা করছো মদ সহ যদি কোনো মানুষকে ধরবা তো দূরের কথা, যদি কোনো মানুষ মদ পান করে তাকে তুমি হত্যা করবা। বাঁচবার জন্য রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছি, রব্বুল আলামিন উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। রব্বুল আলামিন আমাকে বাঁচায়া দিছে, আর আজকে তোমার হাতে কালিমা গ্রহণ কইরা শেষ সময় আল্লাহর গোলাম হতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া যে হুকুম আছে, মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিয়ামত গুলোকে তার জীবন সঙ্গী বানাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে সফলতা আসবে না। আপনি হারামও খাইলেন, আপনি আবার গিয়া মসজিদে সিজদাও করলেন, আপনি কিভাবে প্রত্যাশা করেন যে আপনার রব আপনার দোয়া মুনাজাত কবুল করবেন? আপনি আপনার রবের দেওয়া নিয়ামত পাবার পরেও গোলামি করতে পারলেন না, শুধু নাফরমানি আর নাফরমানি করেই গেলেন, নাফরমানি করে গেলেন। জীবনে নাফরমানির পাল্লা যদি ওজন দেওয়া হয়, কি পরিমাণ নাফরমানি করছেন এটার কোনো হিসাব আপনি আমি দিতে পারবো না। জীবনে কি পরিমাণ অবাধ্য হয়েছি এটার কোনো হিসাব আপনি আমি দিতে পারবো না, সম্ভব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোনার একটি যুগ আল্লাহর হাবিব এই পৃথিবীর মধ্যে উপহার দিয়ে গিয়েছিলেন, যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। আমাদের মুফাসসিরিনে কেরাম, আমাদের উলামায়ে কেরাম যখন কথা বলেন, ১৫০০ বছর পূর্বের যেই যুগটা ছিল, আল্লাহর হাবিব কোরআনের আগে, কোরআন নাজিল হওয়ার আগের যে যুগটা ছিল, এটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, বর্বরতার যুগ বলা হতো। কিন্তু ১৫০০ বছর পূর্বে আমরা কোরআন পাইছি, আমাদের মধ্যে কোরআন বিদ্যমান, আমাদের মধ্যে মাদ্রাসা আছে, আমাদের মধ্যে সব আছে। কোরআন পাবার পরেও, মাদ্রাসা থাকার পরেও, দিন শিকার সুযোগ থাকার পরেও সকালবেলা আমি আমার ছেলেটাকে, আমি আমার মেয়েটাকে আমি কোরআন শিখাইতে পারি না, মাদ্রাসার মধ্যে আমি ভর্তি করাইতে পারি না। তার যেই দৈনন্দিন চলাফেরার যে বিষয়গুলো আছে, শরীয়তের যে হুকুমগুলো আছে, মাসআলাগুলো আছে, এগুলো আমার মেয়ে জানে না, আমার ছেলে জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, উযু ভঙ্গের কারণ জানে না, সুন্নাহগুলো জানে না, নামাজের মধ্যে ভিতরের নামাজের সময় দোয়ায়ে কুনুত পড়তে হয় জানে না, ঈদের নামাজ কিভাবে পড়তে হয় জানে না। এই পাপাচারের মধ্যে লিপ্ত আছি। যদি কবরের মধ্যে যাই, যাওয়ার পরে যদি প্রশ্ন করা হয় আর যদি সঠিক উত্তর না দিতে পারি, ওই সময় আপনি আমার পাশে দাঁড়াবার কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? নামাজ পড়ে মসজিদ খালি, ইমাম সাহেব ডাকে, মসজিদে যাওয়ার সুযোগ নাই। আজান হচ্ছে ৫ বার দৈনিক, মাইক দিয়া যাওয়ার সুযোগ নাই, এমনিই মসজিদের মধ্যে যায় না। আবার দেখা গেছে বিভিন্ন ধরনের ফিতনা ছড়ায়া দিছে, বিভিন্ন ধরনের ইমামরে আঙ্গুল দিয়া দিয়া দেখায় তার পিছে নামাজ পড়া জায়েজ না। কেরে? কারণ কি? হে দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা কোন, এই সমস্যা। হে দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা বলে না, এই সমস্যা। এটা কি কোনো, এই যে কালিমা নাম, ইসলামের যে বুনিয়াদ আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ৫টা বুনিয়াদ, এই ৫টা